জমির দলিল ভুয়া হয় কি করে? এটা তো আমাদের বাপ দাদার সম্পত্তি, এটা আমাদের নিজস্ব জায়গা, আমাদের মালিকানা জানা, আমার শ্বশুরের বাড়ি, আমাদের সব পৈতৃক সম্পত্তি, এগুলো ওরা উচ্ছেদ করে নিয়ে যাচ্ছে। আমাদের টাকা পয়সা রয়ে গেছে, জায়গা রয়ে গেছে, কিছুই আমাদেরকে দেয় না ঠিক মতন। 17 বছর ধরে আমরা এটা খাইতেছি। হ্যাঁ, আমার কথা হইতেছে তাদের যদি উচ্ছেদ অভিযান করার থাকে তারা প্রতিটা বাড়িওয়ালাকে নোটিশ দিবে, আইনি নোটিশ যাবে। আর এটা যদি রেলওয়ে টাকা হয়েই থাকে, রেলওয়ের কর্তৃক আমাদেরকে জানানো হবে। সেতু ভবন থেকে আমাদেরকে জানানো হবে। আমরা জানি এলিভেটর এক্সপ্রেস আমাদের জমিন গেছে, ঠিক আছে, যতটুকু নেয়ার তারা নিয়ে নিছে, বাদ বাকি জমিগুলো আমরা তো বসবাস করতেছি। এটা যদি রেলওয়েরই জায়গা হতো তাহলে কি আমরা আজ থেকে 20 বছর 50 বছর ধরে কি আমরা এখানে বসবাস করতে পারি? যদি এটা যদি আমার রেলওয়েরই জায়গা হইতো তাহলে কি আমরা এখানে বসবাস করতে পারি? আমার বাবার জমি, আমাদের মানে দলিল আছে, সব আছে, কিন্তু তারা কোনো কিছু দেখতে কি নারাজ। তারা আমাদেরকে বলতেছে আমাদের মানে পৈতৃক সম্পত্তি, আমার বাবার সম্পত্তি, তারা বলে এরা বলে ফেক। এই জমিন নাকি দলিল নাকি ফেক, আমরা নাকি ভুয়া জমিন তৈরি করে আনছি। ভুয়া কি আমরা তৈরি করে আনছি নাকি 2 দিনের উচ্ছেদ অভিযানে তারা তৈরি করে আনছে? এই জবাব আপনারা দিবেন। ঠিক আছে, রেলওয়ের নকশা আমাদের কাছে নকশা আছে, তারা বলতেছে আমাদের নকশা ভুল। তাহলে আমার নকশা ভুল, আমার নকশা থেকেও মাপা হবে, তাদের নকশা অনুযায়ী মাপা হবে। তারা যদি রেলওয়ে কর্তৃক তারা যদি আমাদের থেকে জমি পায়া থাকে, পায়, তারা আমাদের রেলওয়ে জায়গা থেকে আমাদের ভেঙে দিবে, সেখানে আমাদের কোনো আফসোস থাকে না। আমার জমিন, আমার দলিল তারা দেখতে নারাজ কেন? আমাদের এটা জমি খারিজ খাজনা টাজনা সব দেওয়া আছে, কেন নিবে? আর আমরা এটাকে এলিভেট এক্সপ্রেস থেকে আমরা টাকা উঠাইতে পারি নাই, টাকা উঠাইনি, তাহলে কেন ভাঙবে? এটা আমাদের এটা কষ্টের টাকা, আমার বাবা কষ্ট করে গেছে। আমার বাবা ইংলিশ স্কুলের ইংলিশ টিচার ছিল, এলাকার সবাই জানে, কেন ভাঙবে এটা? এই যে বাচ্চা কাচ্চা নিয়ে এই পোলাপান নিয়ে কই যায়, কিন্তু সরকার ধরে কোনো অনুদান দেয়নি এখনো। যেটা অনুদান দিচ্ছে সেই আমরা সবাই ছেড়ে দিচ্ছি। এখন যেটা ব্যক্তিগত মালিকানা, তারা হাত দিতেছে, সব লোক নিয়েছে অনেক। আমি তো কইছি আমার উপর যদি দুজোরা চালায় তবে আমার জায়গাটা আমি খালিয়ে থাকবো। এই যে আমার এই সীমানা দিল আমার, এটা আমার অংশ। এই বাকি রইল আমার স্বাস্থ্য ভাইয়ের অংশ, এরপর আর স্বাস্থ্য ভাইয়ের অংশ, এরপরটা আর স্বাস্থ্য ভাইয়ের অংশ। এই 4টা অংশের মালিক আমরা। ভুল নকশা দিয়ে পাবলিকের জমিগুলা ভাঙতেছে। ওনাদেরকে দাবি ছিল আমাদের, আপনাদের একুইটেশন যে করছেন, একোয়ারের নকশা দিয়ে আপনারা করেন, একোয়ারের বাইরের জায়গাগুলো কেন ভাঙতেছেন? কারণ আমাদের দাবি একোয়ারের নকশা দিয়ে আর মাইপায়রা কাজ করুন। আমাদের তো রেলের জায়গা না, রেলের তো আমাদের যে 1961 সনে একবার করে নিয়েছে, ওটা বাদে তো আমরা বাকি এগুলা। হ্যাঁ, রেলের জায়গা হইলে তো সেতু ভবন আমাদের টাকা দিত না। আবার এই যে আপনি দাঁড়ায় আছেন, এইটা করছে সিটি কর্পোরেশন একোয়ার। এটা একটা খাল হওয়ার কথা ছিল, এখান থেকে সুয়ারেজ লাইন গেছে মাটির নিচ দিয়া, এইটা সিটি কর্পোরেশন, এইটার বিল আমরা পাইছি। তারপরে সেতু ভবনের বিল পাইছি। হ্যাঁ, রেল কেন ভাঙতেছে আজকে? আমরা সেতু ভবনে যোগাযোগ করছি, সেতু ভবন থেকে বলেছে যে না, আমরা তো এই ব্যাপারে জানি না, আমরা তো ভাঙার কোনো নোটিশ দেই নাই আপনাদের, এটা অবৈধ, সম্পূর্ণ অবৈধ। ওনারা বলছে এটা আমরা রেল আমাদের সাথে যোগাযোগ করে নাই। ওনারাও বলছে 450 ফিট, তো উনি বলতে যাচ্ছে ওই পাশে, আমরা জানি ওই পর্যন্ত। আমার কাছে জাল দলিল তৈরি করে মামলা করে দেই, নোটিশ পাই রেলের জায়গা। আমি জানি যে নোটিশ পেয়ে ওই নোটিশের উপর মামলা করি আমরা দাবি করে। এটা আপনিও জানেন, আমিও জানি, মামলা থাকতেই পারে। হ্যাঁ, মামলায় যদি উনি পায় ক্ষতিপূরণ সহ দাবি করবে।